ওহ, খেটে খেটে গাঁটে গাঁটে ব্যথা ধরে গেল। না, এবার একটু জিরিয়ে নিই। তাও যদি আমার মতো খাটতে হতো। হ্যাঁ, সারাদিন কি এমন কাজ করো যে শরীর একেবারে ম্যাচ ম্যাচ করে? হ্যাঁ, আছে আছে গিন্নি, কাজ আছে বই কি। সে যত যাই কাজ থাকুক না কেন, আমাদের কাজটা সামলে দিতেই হবে। দাদু, তুমি আমাদের ভরসা, না হলে সব একেবারে ফর্সা হয়ে যাবে। আরে আরে, তোরা যে একেবারে দল বেঁধে রং তুলি কাগজ নিয়ে চলে এসেছিস, সঙ্গে আবার রথখানাও তুলে এনেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা একটু খুলে বল দেখি। ব্যাপার আবার কি? আমাদের রথটা তোমাকে সাজিয়ে দিতে হবে। ভালো লোককে সাজাতে বলেছিস তোরা? তোদের দাদু আজ পর্যন্ত কোনো কাজ সাজিয়ে গুজিয়ে করতে পেরেছে? কি গো দাদু, বলো বলো, দিদা কি বলছে? তো দাদু আর কি বলবে? বলার মতো কিছু করলে তো তবে বলবে। কিচ্ছু করতে পারোনি, তাই এটাও পারবে না। হ্যাঁ, করলেই করা যায়। রথ সাজানো এমন কি আর কাজ? সাজাতেই পারি, তবে আমার হাতে সময় বড় কম, বুঝলি। কি করে যে কি হবে সেটাই ভাবছি। ভাবো না বাবু, যত ইচ্ছে ভাবো, তবে শেষে গিয়ে সেই যেমনকার তেমন। হ্যাঁ, সেটা আবার কেমন গো দিদা? ওই যে বসে বসে হাই তোলা আর বড় বড় ভাষণ। তুমি আর কি বুঝবে গিন্নি? মহারাজের রথ বেরোবে, সেটাও তো আমাকেই সামলাতে হবে। আর তাহলেই মহারাজের কাছ থেকে উপরি পাওয়া যাবে। সেখানে গুঁড়ি গুলতে হবে না, মন্ত্রী মশাই একাই সর্বে সর্বা। হ্যাঁ, হতেই পারে না, গোপাল দাদু ঠিক মন্ত্রী মশাইকে মাত করে দেবে। তবে আমাদের আরেকটা বায়না আছে দাদু, দিদার সঙ্গে সঙ্গে আমাদেরকেও মহারাজের রথ দেখাতে নিয়ে যেতে হবে।